Dear students and respected gentle persons, welcome to the YouTube channel English Math Online. Five sin square theta plus 4 cos square theta equal to 9/2. তাহলে যদি সম্পর্ক থেকে টেন থিটার মান বের করো, তাহলে 5 sin square theta 4 cos square theta সাথে যদি উভয়পক্ষে যদি দুধারে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 10 sin square theta প্লাস 8 sin cos square theta ইকুয়াল টু কি হবে 9 হবে, কারণ 2 2 কেটে যাবে। আর তাহলে কি হবে 10 sin square theta প্লাস 8, তাহলে cos square theta আমরা সমান কি জানি 1 minus sin square theta, তাহলে 8 এরপর লাইন হবে বন্ধনী তুলে দিলে 10 sin square theta প্লাস 8 minus 8 sin square theta এবারে ইকুয়াল টু 9। তারপরে আমরা ক্যালকুলেশন করে কী পাবো যে সাইন থিটা সমান 1/√2। তারপরে আমরা চলে আসবো এখানে যে কস থিটা বার করতে হবে, কারণ ট্যান থিটা আমরা কি জানি সাইন বাই কস থিটা, তাহলে কস থিটা মান বার করবো কী করে পারবো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে রুট ওভার দিয়ে দেবো, কস থিটা মানে রুট ওভার দিলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কী হবে 1 মাইনাস 1/√2 হোল স্কয়ার, তাহলে এইটা বর্গমূল করতে হবে, তাহলে কী হবে ওটা যে 1/√2, তাহলে 1/√2 হলে তার ট্যান থিটা সমান কী হবে সাইন থিটা বাই কস থিটা, তাহলে 1। বলছি মান নির্ণয় করো, কস স্কয়ার 30 মাইনাস কট স্কয়ার 30 মাইনাস 2 tan 30 cos 60 বাই 1 প্লাস tan স্কয়ার 30। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলে কী হবে যে 4 মাইনাস 3 মাইনাস 4/3 বাই 1 প্লাস 1/3, তাহলে এখানে পাবে 0। পরেরটা কী দেওয়া আছে যে একটি নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান, তাহলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা কী করব, উভয়ের ব্যাসার্ধ সমান যে, তাহলে গোলকের ঘনফল সমান কি জানি 4/3 πr³ ঘন একক, আর লম্ববৃত্তাকার চোঙের ঘনফল সমান কি πr²h, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি জানি 4/3 πr³ ইকুয়াল টু 4πr²h। প্রশ্ন অনুসারে 4/3 πr³ ইকুয়াল টু πr²h, তাহলে 4/3 r ইকুয়াল টু h, কারণ দুটো আর তুলে দেওয়া হয়েছে, এবার একটা আর থেকে গেছে, অর্থাৎ এইচ একটা থেকে গেছে, তাহলে r/h সমান কী হবে 3/4, ঠিক আছে। তত ব্যাসার্ধের দৈর্ঘ্য ইজটু উচ্চতা সমান 3:4। আচ্ছা, সম্পর্ক থেকে থিটা অপনয়ন করো, তাহলে 5x ইকুয়াল টু 3 sec থিটা, তাহলে 5x/3 ইকুয়াল টু হবে sec থিটা, তাহলে y cot থিটা ইকুয়াল টু 3, তাহলে y/3 সমান হবে 1/cot থিটা, তাহলে y/3 হবে ইকুয়াল টু কী হবে 1/tan থিটা, শুধু tan থিটা, 1/cot থিটা মানে কি tan থিটা। তাহলে আমরা 1 ও 2 নম্বর সমীকরণের বর্গকে বিয়োগ করে পাই, তাহলে বর্গের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কী হবে, তাহলে এই এরকম হবে এইভাবে 25x²/9, তাহলে y²/9 এভাবে আমরা চলে আসবো। তাহলে এরপর আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 হয়। তারপরে তাহলে আমরা কি লিখব যে ওই যে 25x² মাইনাস y²/9 যে বেরিয়েছিল ইকুয়াল টু 1 লিখে দেবো, তাহলে 25x² মাইনাস 9² মাইনাস y² সমান কী হবে 9 হবে। এরপরে কি আছে যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 6 হলে ট্যান থিটার মান কত, তাহলে আমরা কি সমাধান দেখবো যে সাইন থিটা প্লাস কস থিটা সমান কী হবে 6, তাহলে আমরা কোনাগুলি যদি গুণ করে দিই 6 সাইন থিটা মাইনাস কস থিটা হবে, তাহলে 6 সাইন থিটা মাইনাস 6 কস থিটা, আমরা সেই অর্থাৎটা যদি ধারে নিয়ে চলে আসে সাইন থিটা প্লাস কস থিটা ধারে চলে যাবে। আবার তাহলে সাইন থিটাগুলোকে যদি বিয়োগ করি, তাহলে সাইন থিটা বিয়োগ করলে 5 সাইন থিটা হবে, 5 সাইন থিটা থাকে 5 সাইন থিটা মানে তাহলে 7 কস থিটা ওধারে হবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কী হবে 7/5 হবে, তাহলে tan থিটা সমান কী হবে 7/5। এবার দেওয়া আছে যে x ইকুয়াল টু 3 প্লাস x প্লাস 3 √3 প্লাস √2 হলে x² প্লাস 1/x² এর মান কত, তাহলে x² প্লাস 1/x² এর মান কত হবে 1x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x, তাহলে এবার x কেটে গেলে -2 থাকবে, তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত জানি যে 2√3 এধারে বেরিয়েছে, তাহলে ওই মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে কী হবে উত্তর হবে 10। এরপরে আছে প্রমাণ করো, তাহলে 2 tan 60 বাই 1 মাইনাস tan স্কয়ার 60 সমান কী হবে
-√3 হবে। তাহলে সমাধান করলে কী হবে, 2 tan, আমরা এভাবে সমাধান করবো। তাহলে 6 tan 60 মান আমরা বসিয়ে দেবো, tan মান বসিয়ে √3 হয়ে যাবে। এভাবে করলে কিন্তু কি উত্তর হবে -√3। যে sec θ প্লাস tan θ সমান 3 হলে sec θ মাইনাস tan θ এর মান কত? তাহলে আমরা কি জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ কি হয়, ইকুয়াল টু 1 হয়। তাহলে sec θ প্লাস tan θ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হল a মাইনাস b। তাহলে 3 sec θ মাইনাস tan θ আমরা সমান লিখে 1 লিখবো, কারণ sec θ প্লাস tan θ মান 3 দেওয়া আছে যেহেতু। তাহলে sec θ মাইনাস tan θ মান কি 1/3 হবে। তাহলে cos θ যদি পরের cos θ ইকুয়াল টু 0.8 হলে দেখায় যে 5 sin θ মাইনাস tan θ ইকুয়াল টু হবে 3/4। তাহলে আমরা সমাধান করে কি দেখবো, cos θ ইকুয়াল টু কি দেখবো 0.8। তাহলে 0.8 মানে 8/10। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2 4 8 2 5 4/5, তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে বেরিয়ে গেল। তাহলে লম্ব স্কয়ার সমান কি জানি আমরা, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে আমরা যদি ওগুলো মান বসিয়ে দিই তাহলে কী হবে, লম্ব সমান কত পাবো, 3 পাবো। এবারে বাম পক্ষ ইকুয়াল টু কী হবে, 5 sin θ মাইনাস 3 tan θ যদি থাকে, তাহলে আমরা sin θ মানে কি জানি, লম্ব বাই অতিভুজ, মাইনাস 3 ইন্টু tan θ মানে কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এভাবে আমরা যদি চলে আসি তাহলে 5 × 3/5 মাইনাস 3 × 3/4 এভাবে এ করতে হলে আমরা বাম পক্ষে পাবো 3/4। অতএব প্রমাণিত ডান পক্ষ। দেখা আছে -3 -5 এর অনুবন্ধীকরণী কত? তাহলে -3 যেহেতু আছে, তাহলে যেটার উপরে √ওভার চিহ্ন আছে সেটাই কিন্তু -3, তাহলে ওখানে -3 জায়গায় প্লাস হবে, √3 -5 হবে। 5টা কিন্তু যেভাবে আছে সেভাবেই থাকবে। আর √5 এর করণীয় নিরসক উৎপাদক কি, তাহলে √5 এর করণীয় নিরসক উৎপাদক কি, √5 হয় অথবা কি হবে k√5, কে একটি অশূন্য মূলদ সংখ্যা হতে হবে। তাহলে এই √ওভার এর একটি করণীয় নিরসক উৎপাদক কী হবে, √a একটি তো অবশ্যই হবে, এছাড়াও k√ওভার এ বলে যে কোনো আমি এটা করতে পারি। তাহলে a প্লাস √3 এর অনুবন্ধীকরণে কী হবে, তাহলে a মাইনাস √3, তাহলে কারণ √ওভার যার উপরে আছে তার উপরে অপোজিট চিহ্ন হবে। দেওয়া আছে সরল করো 3√6 বাই √5 প্লাস √2 মাইনাস √2 মাইনাস 4√5 বাই √6 প্লাস √2, এরকম করে আমাদের অঙ্কটা দেওয়া আছে। আমাদের সলভ করলে তাহলে কী হবে, যেহেতু √5 প্লাস √2 নিচে আছে, তাহলে ওটাকে আমরা অনুবন্ধীকরণ দিয়ে গুণ করব, √5 মাইনাস √2 দিয়ে গুণ করবো, যাতে করণ নিরসন হয়ে যায়। তাহলে কি হবে, এখানে নিচে 5 হবে, 5 - 2 হয়ে যাবে, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b হলো a মাইনাস b। তারপরে ওখানে চলে যাবে, এখানে করণ নিরসক দিয়ে উৎপাদক গুণ করলে এভাবে চলে যাবে। এভাবে আমরা নিচেও কিন্তু এধারে পাবো 6 - 2, কারণ √ওভার 6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার মানে কি 6 - 2, ওটাই পাবো। এরকম √ওভার 6 এর স্কোয়ার মাইনাস 5 এর √ওভার 5 এর স্কোয়ার মানে 6 - 5, এভাবে। আর উপরে এগুলো সব যেভাবে গুণ করে করে আমরা এইভাবে যেগুলো পেয়েছি। তারপরে আমরা চলে আসছি এরকম করে, এভাবে 3 3 কেটে যাবে, 4 4 কেটে গেছে। আর ওখানে যেহেতু 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, তাহলে ওটা 1 থেকে গেছে। তাহলে এভাবে আমি যা যা আছে সেটা লিখে দেবো। এবং এখানে শুধু এই মাঝটা মনে রাখতে হবে যে -4, এখানে যে 4 ছিল মাইনাসের আছে, বন্ধনীর মধ্যে √30 এবং -10 আছে, ওইটা সাইনটা চেঞ্জ হবে, কারণ মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাসে মাঝে প্লাস। তাহলে এইভাবে আমরা কিন্তু 0 পাবো উত্তরটা। পরের প্রশ্ন আছে কি, যে যদি a ইকুয়াল টু √3 + 1 বাই √3 - 1 হয়, b সমান √3 - 1 বাই √3 + 1 হয়, তবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং a প্লাস b হোল কিউব বাই a মাইনাস b হোল কিউবের মান কত? তাহলে a প্লাস b ইকুয়াল টু কি জানি, √3 + 1 বাই √3 - 1 প্লাস, তাহলে √3 - 1 বাই √3 + 1, এভাবে আমরা লিখে কিনতে পারবো। √3 - 1 √3 + 1 এটা লসাগু করে আমরা লিখে ফেলবো নিচে। তাহলে এটা কিন্তু a স্কোয়ার প্লাস, তাহলে মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b হোল a মাইনাস b এর সূত্রে, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার মানে 3 - 1, তাহলে নিচে 2 হয়ে যাবে। আর উপরগুলোতে এভাবে আমরা কী পাবো, যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এইভাবে ভাঙলে আমরা কিন্তু এইভাবে আমরা 4 উত্তর পাবো। এরপর দেওয়া আছে কি, যে a মাইনাস b
ए माइनस बी समान √3 + 1 बाई √3 - 1 माइनस √3 - 1 बाई √3 + 1 তাহলে এবারে আমি কি √3 - 1 হোল টু √3 + 1 এভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b তাহলে 3 √3 হোল স্কয়ার মানে 3 আর √1 আর 1 এর হোল স্কয়ার মানে 1 তাহলে 3/3 - 1 মানে 2 আর ওখানে উপরেগুলো কি হবে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র s √3 হোল স্কয়ার প্লাস 2ab 2 √3 + 1 স্কয়ার আর ওখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস একটা রেখে দেবো কারণ তবে কি আমাদের চিহ্নটা পরিবর্তন সুবিধা হবে তাহলে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ভেঙে পরে আমরা কিন্তু চিহ্নগুলো পাল্টে ফেলবো তাহলে এভাবে আমরা √2 √3 পাবো a মাইনাস b মান তাহলে a প্লাস b ধারে পাওয়া গেছে a মাইনাস b পাওয়া গেছে তাহলে এবারে আমরা a b এর মান কত পাবো a b এর মান আমরা কোনাকুনি গুণ করলে 1 পাবো এবারে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার এবার যেটা মান জানতে যে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা জানতে চাইছি তাহলে এটাকে আমরা একটা সূত্রতে আনার চেষ্টা করব a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার যেহেতু 2ab একটা ab ছিল দুটো b করা হয়েছে তাহলে একটা ab বিয়োগ দিতে হবে মাইনাস ab হয়ে যাবে তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ab হয়ে গেল আর এটা কি হবে a প্লাস বি হোল স্কয়ার করার পরে কি হবে 2ab প্লাস নেওয়া হয়ে গেছে কিন্তু ছিল একটা মাইনাস ab তাহলে মাইনাস 3ab করে দিতে হবে তাহলে এরপরে আমরা কিন্তু মানগুলো বসিয়ে ফেললে কি হবে 15 13 পাবো এবং 15 13 পাওয়ার পর কী হবে a প্লাস বি বা a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউব এরকম একটা দেওয়া আছে তাহলে ওটা কী করবো ওই মানগুলো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখবো যে 8√3/9 এবার আসছে মধ্য সমানুপাতি নির্ণয় তাহলে 32 এবং 8 এর মধ্য সমানুপাতি নির্ণয় তাহলে 32/x = x/8 কারণ 32:x সমানুপাতিক x = 8 তাহলে এরকম হলে কী হবে কোনাকুনি x গুণ হয়ে যাবে তাহলে x স্কয়ার = 32 × 8 তাহলে x সমান কী হবে x সমান হবে 16 এবার মধ্য সমানুপাতি হবে এবার দেওয়া আছে 7 সেমি ও 3 সেমি দুটি রেখাংশ নিয়ে জ্যামিতিক উপায়ে মধ্য সমানুপাতি নির্ণয় করো তাহলে 7 সেমি 3 সেমি এরকম করা হয়েছে তাহলে 7 সেমি 3 সেমি দুটো মাপ নেওয়া হয়েছে মাপ নেওয়ার পরে আমরা কী করেছি এভাবে দুটো মাপ নেওয়ার পরে একটা এক্স বড় একটা রেখা নিয়ে নিয়েছি নিয়ে বড় একটা রেখা নিয়ে আমরা কী করেছি তা থেকে একটা এ বি প্রথমে অংশ কেটেছি 7 সেমি মাপে পরে বি থেকে আবার সি পর্যন্ত একটা 3 সেমি মেপেছি এবারে এ সিকে আমরা মানে দুটো সমাধিখণ্ড করে নিয়েছি যে কোনো একটা একটু এ ওর একটু বেশি মাপ নিয়ে মানে এসি অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে আমাদের একটু ভাগ করে সমাধিখণ্ড করতে হবে সমাধিখণ্ডের পরে ওই যে আমরা বি বিন্দুতে যেখানে ছিল সেইখানে আমরা কী করবো একটা লম্ব সমাধিখণ্ড এখানে একটা লম্ব আঁকবো লম্ব আঁকলে কী হবে লম্ব আঁকলে লম্বটা এবারে আমরা যোগ করে দিলে ওই তার আগে বলতে হবে যে কি যে এও যে ব্যাসার্ধ পাওয়া গেল সেটা ও বিন্দু কেন্দ্র করে একটা চাপ আঁকতে হবে তাহলে এসি হয়ে যাবে সেটা এবং ওই এসি যে অর্ধবৃত্তটা সেটা কী হবে ওই চাপটা এই আমরা যখন লম্বটা এঁকেছি বি বিন্দুতে তাহলে ডি বিন্দুতে ছেদ করে যাবে তাহলে বিডিটাই হবে একটা কিন্তু এই এ ও এ বি এবং বিসি এই যে দুটো রেখাংশের মাপ দিয়েছিল তাদের দৈর্ঘ্যের মধ্য সমানুপাতি এটা জ্যামিতিক উপায় নির্ণয় করা হলো এবং শেষে আমরা লিখে দেবো ভাই বিডি সমান মাপ নিয়ে নেব 4.6 সেমি যতটা মাপ হবে ততটাই লিখতে হবে থ্যাংক ইউ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল